হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা একেবারে সকাল থেকে শুরু করে দিয়েছি। আজকে চার পরোটা, আমার কাছে আবার চার পরোটা খেতে অনেক বেশি মজা লাগে। নান রুটি তারপরে হচ্ছে পরোটা, এই দুইটা জিনিস চা দিয়ে খেতে ভালো লাগে। তো কার কার কাছে এরকম পরোটাকে রোল করে তারপরে চার মধ্যে চুবিয়ে খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাচ্চারা যেহেতু ছোট আর বাসায় তেমন ছিল না, আসলে মুন্নিকে বলেছিলাম যে আমি ডাল ভুনা করার জন্য, মসুরের ডাল। তো ও বলেছে যে আমি যে বলেছি ও নাকি এটা বুঝতে পারেনি, যার কারণে ও শুধু আমাকে চা বানিয়ে দিয়েছিল, এরপর পরোটা। তো যাই হোক, তো বাচ্চাদেরকে হচ্ছে আমি নাটেলা দিয়ে রোল তৈরি করে দিব। বাচ্চারা কিন্তু পরোটা আর হচ্ছে নাটেলা খেতে অনেক বেশি পছন্দ করে। তো ভাবলাম যে ওদেরকে এগুলো বানিয়ে দিয়ে ওরা দেখা যাবে কি এনজয় করে খেয়ে নেবে। তো এখানে হচ্ছে আমি গরম গরম পরোটার মধ্যে নাটেলাকে এভাবে হচ্ছে পুরো পরোটার মধ্যে লাগিয়ে নিয়েছি। বাচ্চারা দেখা যায় কি সকালবেলা এ টাইপের খাবারগুলো বেশি খেতে পছন্দ করে। আর এখন তো স্কুল চালু হয়ে যাবে, সকালবেলা দেখা যায় কি তাড়াতাড়ি উঠতে হবে, স্কুলে দিয়ে আসতে হবে। একটা মানে মাঝখান দিয়ে কয়েকটা দিন একটু ভালোভাবে ঘুমাতে পেরেছি, মানে সকালবেলা উঠতে হয়নি। আমার আবার খুব বেশি তাড়াতাড়ি উঠতে অনেকটা বেশি প্রবলেম হয়ে যায়। তো দেখা যায় কি একটু লেট করে উঠলেই দেখা যায় ভালো লাগে, যেহেতু লেট করে শুতে হয়। তো যাই হোক, সমস্যা নেই। তো এখানে হচ্ছে অলরেডি আমি একটা রোল বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে আর একটা রোল বানিয়ে নিব। নুসাইবা, মিহি, তারপরে হচ্ছে মিনহা, তিনজনকে আমি এভাবে নাটেলা দিয়ে রোল তৈরি করে দিচ্ছি। তো আপনারা চাইলে বাচ্চাদেরকে দিতে পারেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো এটা হচ্ছে প্রায় 12টার দিক দিয়ে। তো এখন হচ্ছে আমি বাহিরে যাচ্ছি, আমি আর মিহি দুইজন মিলে একসাথে যাচ্ছি, কারণ মিহির স্কুলের ড্রেস সেলাই করতে হবে। তো এগুলো আসলে কয়েকদিন আগে সেলাই করতে দেওয়া উচিত ছিল আমার, আমি একটু ব্যস্ততার মাঝে আসলে ভুলে গিয়েছিলাম আর একটু ঝামেলার মধ্যেও ছিলাম, যার কারণে আর সেলাই করতে দেওয়া হয়নি। তো এখন হচ্ছে সেলাই করতে দিব, দেখা যাক কখন দেয়। তাড়াতাড়ি দিয়ে ফেলতে বলবো, যেহেতু ক্লাস শুরু হয়ে যাবে। মিহি আবার একটু অন্য রকম প্রকৃতির, ড্রেস ছাড়া ও মানে স্কুলে যাবে না, এরকম একটা ওর স্বভাব আছে যে ও এমনিতে নর্মাল ড্রেস পরে যাবে না। তো যাই হোক, সমস্যা নেই। আর এখন কিন্তু রোদ উঠেছে ভালোই। শীতকালে দেখা যায় কি দুপুরবেলা হোক বা দুপুরের পর হোক, মানে রোদটা দেখলেই ভালো লাগে, যেহেতু এখন অনেক বেশি ঠান্ডা পড়ছে। বর্তমানে কিন্তু জানুয়ারি থেকে শুরু করে প্রচুর ঠান্ডা পড়ছে, মানে কি বলবো, ব্যাপক। তো এরপরে হচ্ছে আমরা ড্রেস সেলাই করতে দিয়ে তারপরে হচ্ছে বাসায় চলে এসেছি অলরেডি। আসার সময় হচ্ছে নিয়ে এসেছিলাম, জাল প্যাটিস নিয়ে এসেছিলাম। তো সেগুলো নাস্তা হিসাবে খাবো। এখন প্রায় হচ্ছে দুপুরের দিক দিয়ে আর কি, 1টা বেজে গিয়েছে অলরেডি। তো মিনহা কিন্তু এরকমই বাইরে থেকে আসলে আমাকে জড়িয়ে ধরে। তো সাথে কিছু নিয়ে আসলে ও অনেক বেশি হ্যাপি থাকে যখন ওর জন্য কিছু নিয়ে আসি। আমাকে দাও, আমি গরম করে নিই। এটা কি? ব্ল্যাক পেপারটা রান্না করে রাখো তো। এগুলো এরকম থাকে। আর এখানে হচ্ছে বেকারি থেকে বিস্কিট নিয়েছি, বিস্কিটগুলো আমার কাছে মজা লেগেছে, জানি না চায়ের সাথে কেমন লাগে। দাঁড়াও, না না ফ্রোডালি দাও, না রেখে ফ্রোডালি দাও। একটু গরম করে নিই এটা। এখানে একটা লাঠি আছে। না, না।
এখানকার মানে ঝাল প্যাটিসের ভিতরের পোরটা শুধুমাত্র আলু দিয়ে করা, মোটা মোটা বড় বড়, একদম মনে হচ্ছে সিঙ্গারা খাচ্ছি, মানে এরকম শুধুমাত্র আলু দিয়ে পোরটা করা। যদি একটু চিকেন বা অন্য কিছু যদি সবজি অ্যাড করতো তাহলে প্যাটিসগুলো খেতে অনেক বেশি মজা হতো। তো আজকে হচ্ছে অনেকগুলো ড্রেস বিদেশের জন্য কুরিয়ার হবে, তো সেগুলো সবগুলো রেডি করে নিয়েছি। ম্যাক্সিমাম মাঝখান দিয়ে অনেকটা দিন আমি এগুলো করতে পারি না। এখানে সবগুলো ড্রেস সেলাই করা, পাকিস্তানি আছে, পাকিস্তানি মালহা আছে, প্যাটেল আছে, প্রিমিয়াম কোয়ালিটির বিনসাইট আছে, পাকিস্তানি ক্যাটলগের ড্রেসগুলো আছে। এরপরে হচ্ছে এখানে আছে রামশাল লাক্সারি, তারপরে খুবসুরাত, তারপরে আছে হচ্ছে শাল, এরপরে হচ্ছে হিজাব আছে। প্রায় অনেকগুলো ড্রেস। তো কয়েকটা ড্রেস হচ্ছে সেলাই ছাড়া, মানে দুইটা মালহা, এরপর একটা হচ্ছে প্যাটেল, তিনটা ড্রেস ছাড়া বাকি সবগুলো ড্রেস হচ্ছে সেলাই করা। এগুলো হচ্ছে আজকে পাঠাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক 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 সুন্দর। তো এগুলো সবই এখন বেঁধে নিব। তো এখানে হচ্ছে জেলো আপুরগুলো রেডি করলাম। এখানে প্রায় অনেকগুলো ড্রেস, শুধুমাত্র দুইটা ড্রেস হচ্ছে সেলাই ছাড়া, আর বাকি সবগুলো ড্রেস হচ্ছে সেলাই করা। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেকগুলো ড্রেস, সবগুলো পাকিস্তানি, শুধু একটা রং, তারপরে একটা হচ্ছে প্যাটেল, আর সবগুলাই হচ্ছে বিনসাই, তারপরে হচ্ছে তাওয়াক্কাল, মাহাজাল, তারপরে হচ্ছে গুলবানু, এরপর রাংপাসান্ত, এই ড্রেসগুলাই। এখানে হচ্ছে প্রায় অনেকগুলো ড্রেস, এখানে 8টা 12টা 12 আর 16টা, টোটাল 16টা। তো জেলু আপুর হচ্ছে ভাইয়ের বউ হচ্ছে ফাহিমা ভাবিরও আছে, এগুলো এখন বের করব, তারপরে ছবি দিব। অনেক সময় দেখা যায় কি মিস্টেকলি আসলে আমার কাছে ড্রেস রয়ে যায় একটা দুইটা, পরে পাঠানোর পরে গিয়ে আমি বুঝতে পারি যে একটা দুইটা রয়ে গিয়েছে, যেহেতু অনেক কাস্টমারের ড্রেস এখানে জমানো থাকে। ওই যে এখানে দেখতে পাচ্ছেন সব বিদেশের কাস্টমারের, যেগুলো কিনা এখনো বের করিনি, এগুলো সব বের করতে হবে। এই যে এখানে দেখুন, এখানে দেখুন, এগুলো সব বিদেশের কাস্টমারের, নিচের এটা ভরা, নিচের এটা পুরোটাই ভরা কাস্টমারের কাপড়, এই আর কি। তো এগুলো সবই এখন বেঁধে ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফাহিমা ভাবির, এখানে পাকিস্তানি ড্রেসও আছে, তারপর পাকিস্তানি মালহা, এরপরে হচ্ছে বাংলাদেশি বিনসাইড, এরপর এখানে হচ্ছে দুইটা নামাজের হিজাব। এগুলো হচ্ছে ঢাকা থেকে একটা পেজ থেকে এসেছে, মেবি আপুর কোনো ফ্যামিলি মেম্বার অর্ডার করেছে ওনার জন্য, তো আমার ঠিকানায় এসেছিল। তো এগুলো সহ একসাথে এগুলো পাঠাবো, এগুলো সবই একসাথে প্যাকিং হবে। গোয়ার ডিম কাজ, গোয়ার ডিম। তুমি কি কাজ করো টুনটুক? তুমি কি কাজ করো? গোয়ার ডিম কাজ করো, গোয়ার ডিম। পচনি। এখানে হচ্ছে মানে উপর থেকে সব নামাইছি, এখানে শুধুমাত্র দুইটা কাস্টমারের কাপড়, এতগুলো কাপড় জমে গেছে কি বলবো। এই যে অনেক অনেক, এগুলো টেলার থেকে আনসি আর উপরে রাখছি, টেলার থেকে আনসি আর উপরে রাখছি। এখানে দুইটা কাস্টমারের ড্রেস আছে, এগুলো সব কি করতে হবে মানে একত্র করে বের করব, এরপরে একটা পলিতে ওরকম ওই যে কালো পলিতে এরকম একটা পলিতে তারপর কস্টিপ পেঁচাতে হবে। তো এখানে হচ্ছে একটা কাস্টমারের, উনি হচ্ছে আমাদের চট্টগ্রামেরই, তো পাঠাবো হচ্ছে ইউএসএ। তো এরপরে এগুলো পাঠাবো হচ্ছে সৌদি আরবে, এগুলো পাঠাবো হচ্ছে ইউকে। তারপরে কালো ফাহিমা ভাবি আর হচ্ছে জেলো আপুরগুলো পাঠাবো হচ্ছে ইউএসএ। তো আমার হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বিদেশের কাস্টমাররা থাকে হচ্ছে সিলেটের, তো ম্যাক্সিমাম কাস্টমারের বাড়ি হচ্ছে সিলেটে থাকে। সিলেটে প্রচুর কাস্টমার আলহামদুলিল্লাহ, বেশিরভাগ হচ্ছে বিদেশেরই, আর বাংলাদেশেও আলহামদুলিল্লাহ অনেক 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 পার্সেল বুকিং হয়। মনে করেন আমার যদি 10টা কুরিয়ার হয় তার মধ্যে 5টা কুরিয়ার যাবে সিলেটে আলহামদুলিল্লাহ। তো এগুলো হচ্ছে এখন প্যাকিং করব, তারপরে হচ্ছে পোস্টের জন্য রেডি করব। এখানে হচ্ছে সবচাইতে বেশি আপুর জন্য এর আগে আমি অনেক অনেক ড্রেস পাঠিয়েছি আলহামদুলিল্লাহ, এবারও অনেকগুলো ড্রেস আপু অর্ডার করেছে, সবগুলোই সেলাই করা। এখানে রামসাবাই রাঙ্গুনের আন্দাজের আর কি, আন্দাজের ড্রেসও আছে লাক্সারি লোনের, এরপরে হচ্ছে বিনসাইড, পাকিস্তানি মালহা, বাংলাদেশি সব মিক্স। এরপর অনেকগুলো সেমিস সেলাই করেছে এক কালারের, প্রত্যেকটা ড্রেসের সাথে
সেমিজ আছে এখানে, এই যে প্রত্যেকটা ড্রেসের সাথে, এই যে প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ অনেক 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 সুন্দর। এখানে হিজাবও অর্ডার করেছে, তো এটা সবচেয়ে বেশি বড় হবে, এরপরে হচ্ছে সৌদি আরবেরটা বড় হবে। তো যে কোনো দেশ থেকে চাইলে আপনারা অর্ডার করতে পারবেন, যে কোনো দেশে পাঠানো হয়, পুরো ওয়ার্ল্ডে আলহামদুলিল্লাহ ড্রেস পাঠাচ্ছি, মানে যে কোনো আফ্রিকা থেকে শুরু করে তারপরে বার্মা থেকে সব জায়গায় ড্রেস পাঠানো হয়। তো যেখানে আছেন না কেন, যদি বাংলাদেশের ড্রেসের প্রয়োজন হয় সেলাই করে ইনশাল্লাহ পাঠানো যাবে। তো এটা হচ্ছে সৌদি আরবের আপুর, এখানে উনি প্রায় 4টা বেডশিট নিয়েছে, আর এখানে বিনসাই, তারপরে হচ্ছে পেটেল, তারপরে হচ্ছে বাটিক, এরপরে হচ্ছে আড়ং, ডিফারেন্ট ক্যাটাগরি প্রচুর ড্রেস আছে এখানে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রেস এখানে একসাথে। তো এগুলো হচ্ছে যাবে হচ্ছে সবগুলো সৌদি আরবে, এখন হচ্ছে সবগুলো প্যাকিং করা, আর সবগুলো ড্রেসই হচ্ছে সেলাই করা, এগুলো সবই সেলাই করে পাঠাচ্ছি। এদিকে অলরেডি একটা প্যাকিং হয়ে গেছে, একটা প্যাকিং করে উপরে তুলে ফেলছি, কারণ নিচে একটু গ্যাদারিং হয়ে যায়, তো রুমটা ছোট, যত বেশি গ্যাদারিং কম করা যায় তত বেশি ভালো, সে কারণে উপরে তুলে ফেলছি। যখনই মানে ফাহিম পোস্ট করবে তখন আবার নামাবো। তো এখন বাজে হচ্ছে রাতের প্রায় 2টার কাছাকাছি, আমাদের কাজকর্ম এখন শেষ হয়েছে, তারপরও এখনো শেষ হয় নাই বলতে গেলে, মানে কুরিয়ার আর হচ্ছে ডেলিভারি পার্সেলগুলো এখানে যেগুলো জমিয়ে রেখেছি, এই যে এগুলো আলাদা করা হয়নি। তো ডেলি দেখা যায় কি এগুলো করতে করতে আমি আমার বিজনেস রুম থেকে বের হতে পারি না। তবে এই জায়গাটা, এই সোফাটা, মানে এই রুমটা আমার পুরো বাসার মধ্যে থেকে খুবই ফেভারিট। এই জায়গাটাতে বসতে, এই জায়গাটাতে আমি সারাদিন সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে, এটা আমার পছন্দের একটা জায়গা। তো আসলে অনেকেই অনেক কিছু বলে, তো অনেক সময় দেখা যায় কি আমি আসলে সবার কমেন্ট বা সবার ইয়াগুলো রিপ্লাই দিতে পারি না, তো এর জন্য কিন্তু অনেক বেশি দুঃখিত। কারণ দেখা যায় কি মেসেজ দেখা, কল রিসিভ করা, কাস্টমারের সাথে হ্যান্ডেল করা, সব মিলিয়ে কিন্তু প্রচুর টাইম লাগে। তো টাইমগুলো আসলে ম্যানেজ করা অনেক বেশি কষ্ট হয়ে যায়। ওখানে একটু লাইটিংটা একটু কম মনে হচ্ছে, সে কারণে এদিকে চলে আসলাম। মিনহা এখানে চলে আসলাম। তো মিহি গিয়েছে আমাদের বাসায় নুসাইবার সাথে, নুসাইবা নেই, নুসাইবা চলে যাবে, কারণ নুসাইবাদের সামনে বিয়ে আসছে। নুসাইবা ললিপপ কিনতে গেছে, মেবি ওরা যাওয়ার সময় এটাই বলছিল যে ওরা ললিপপ কিনতে যাবে। আচ্ছা, ওরা ললিপপ কিনতে, ওর মাথার ব্যান্ড কিছু না, একদম পচা মেয়ের মতো লাগতেছে তোমাকে। তো যেটা বলছিলাম, অনেকে অনেক প্রশ্ন করে, সেই প্রশ্নগুলোর আসলে আনসার দিতে পারি না। আমি কথা বলতেছি, তুমি দেখতেছো না? আর একটা কাজ করেছি এখানে, আপনারা বিজনেস রুম থেকে এখানে আসাতে দেখেন, এখানে এই ড্রেসগুলো এনে রাখা হয়েছে ভিডিওর জন্য, মানে কালকের ভিডিওর জন্য। তো কালকের ভিডিওর জন্য ড্রেসগুলো এখানে এনে রেখেছি। এরপরে এদিকেও কিছু আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এদিকেও কিছু আছে। আমার অ্যাকুরিয়ামের লাইট নষ্ট হয়ে গিয়েছে, ওখানে লাইটটা লাগাতে পারিনি, আসলে দেখা যায় কি ঝামেলার কারণে মনেই থাকে না। এই তো একটা জিনিস আমার অনেক, জানি না আমি কতটুকু পারবো বা কতটুকু আগাতে পারবো। আমার ইনশাআল্লাহ মানে বাংলাদেশে ওমান ব্লগার ফারহানাস ফ্যাশন একদিন একটা ব্র্যান্ড হবে ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন। আসলে যে কোনো জিনিস পেতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আপনি ওই যে বলে না, মানে সাফল্য হচ্ছে পরিশ্রমী হচ্ছে সাফল্যের চাবিকাঠি, এরকমটাই। তো গতকালকে আমি একটা কমেন্ট দেখেছি, আসলে আমাকে বলল যে আমি যখন ফোন কিনেছি, নতুন ফোন, তখন আমাকে বলল যে এত টাকা কই পাও? হ্যাঁ, এত টাকা কই পাই? তো সেটা আপনারাই জানেন, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার বিজনেস আছে, সব আমার নিজেরই। হ্যাঁ, এখানে কেউ অংশীদার নেই, সব আমি একাই এখানে বস, একাই সবকিছু। তো সেক্ষেত্রে অংশীদার যেহেতু নেই, তো সবকিছু কিন্তু আমারই থাকে। এখানে কিন্তু
আমার এখানে ভাগ বসানোর মতো ওরকম কেউ নেই, এই আর কি। তো এটার উত্তর হচ্ছে এটাই যে এখানে আমি রাজা, আমি প্রজা, আমি সবকিছু। তো এই জন্য সব এই তো সব এই তো এখন যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে, এখন আর বেশি কথাবার্তা বলবো না। আজকে সারা দিন 2বার বের হয়েছি। একবার গিয়েছি মিহির বইয়ের জন্য, বই পেলাম না, স্কুলে এখনো বই আসেনি, ইংলিশ ভার্সনের যেগুলো সেগুলো এখনো আসেনি, সেটা একটা কাজ হলো না। আবার চলে আসলাম, সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম স্কুলে। এরপর আবার বের হলাম, নাস্তা নাস্তা করে বসেছিলাম, ভাবলাম যে যাই, মিহিকে নিয়ে বের হলাম। ওর ড্রেস সেলাই করা হয়নি, ওর ড্রেস সেলাই করতে দিলাম যেহেতু ক্লাস শুরু হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ মিহি কিন্তু এখন ক্লাস 4-এ, দেখতে দেখতে ও বড় হয়ে যাচ্ছে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে করে ও সামনে আরো বড় হয়, সৎ মানুষ হয়। এই তো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো এখনকার মতো ভিডিওটা এখানে অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট। গুড নাইট বলো, গুড নাইট, গুড নাইট।